There's not much to do when all I can. Assalamualaikum guys, welcome to Noman Vlogs. বিসমিল্লাহিররহমানিররহিম। মাত্র 4370 কিলোমিটার চলেছে, আর এর মধ্যে আমার পিছনে যে ব্রেক প্যাড সেটা নষ্ট হয়ে গেছে। তো এখন ব্রেক প্যাড চেঞ্জ করব এবং গাড়িও প্রচুর পরিমাণে ময়লা হয়ে গেছে। তো এখানে আবার আমাদের একটা বাইক অটো ওয়াশের শপ আছে, ওখানে 100 টাকায় ফোম ওয়াশ করে। তো ওখানে গিয়ে যদি সময় পাই বা খালি পাই সেক্ষেত্রে ওয়াশটা করে ফেলবো। তো কালকে রাতে যে জায়গা থেকে মোটামুটি বাইক সার্ভিস করে ওটা বলে রাখছিলাম যে প্যাড নিয়ে আসতে, তো আবার প্যাড পায় নাই। তো এখন আবার যেতে হবে হচ্ছে জাকির হোসেন রোডে। ওখানে আবার একটা শপ আছে যেখানে মোটামুটি R15 তারপরে এইসব প্রিমিয়াম সেগমেন্টের বাইকগুলোর অ্যাক্সেসরিজ বিক্রি করে। তো ওরা দেখলাম যে ইন্দোনেশিয়া থেকে সরাসরি ইম্পোর্ট করে বিক্রি করে। এখন আমি অনলাইনে দেখেছি, এই পর্যন্ত যাইনি, তো আজকে যাবো ওদের শপে। তো দেখি যে ওখানে কীরকম কী পাওয়া যায়। এই মুহূর্তে আমার ভিডিও যারা দেখতেছেন দয়া করে লাইক বাটনে লাইক দিয়ে দিন এবং কমেন্টস করে দিন যে আপনারা আমার কাছ থেকে কী টাইপের ভিডিও আশা করতেছেন। ইনশাআল্লাহ আমি নেক্সট ডে আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ভিডিও দেওয়ার ট্রাই করব। When all I can is thinking about you, not doing well, don't know where you are, 'cause you're not here. It's been way too long. If I could lay down beside you, I would, when nothing really matters, that's all I wanna do. I hope that you are safe and that I will see you soon. If I could lay down beside you, I would. আমার ব্রেক প্যাডটা নিয়ে আসছে হচ্ছে অনলাইন শপ, প্লাস তাদের একটা নিজস্ব গোডাউনের মতো আছে, দোকানের মতো বলতে পারেন। তাদের বাসা নিচে, ভাই না আপনাদের বাসা নিচে। তো এখানে কিন্তু আপনারা হিউজ পরিমাণে পুরো ভালো ভালো কালেকশন পাবেন। সব কিছু ইন্দোনেশিয়া থেকে সরাসরি ইম্পোর্ট করা। মোটামুটি তো প্রাইস টাইস আমি হয়তো বা কোনো এক ভিডিওতে আমি বলে দেবো। এখানে মতুলের বিভিন্ন জিনিস পাবেন, প্লাস প্রচুর পরিমাণে কালেকশন আছে। হ্যাঁ, প্রচুর পরিমাণে কালেকশন আছে। প্লাস যারা সিবিআরের বিভিন্ন অ্যাক্সেসরিজ বা পার্টস নিতে চান সেই ক্ষেত্রে তাদের আরেকটি রুম আছে। এখানে কিন্তু পুরো সিবিআরের যত ধরনের মোটামুটি পার্টস অ্যাক্সেসরিজ সব কিছুই আছে। ভাইয়ের নামটা বকুল তাহলে? ও আচ্ছা আচ্ছা, তো বকুল ভাই হচ্ছে মেন ওনার, আর এই ভাইকেও পেয়ে যাবেন। তাহলে ভাই থ্যাংক ইউ ভাই। কই আমার এটা? আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো আমি যে ব্রেক প্যাডটা নিলাম এটার প্রাইস 1000। জানি না এটার আসলে অ্যাকচুয়ালি প্রাইস কত, আর এখন লাগানোর পর আসলে ট্রাই করে দেখা যাবে যে এটার কোয়ালিটির কেমন। Oh, I knew you would go back. You must be missing me so bad. When you left, you said that I don't deserve you, but তো আলহামদুলিল্লাহ ব্রেক প্যাডটা লাগিয়ে ফেললাম। বাট যে প্রবলেমটা হয়েছে সেটা হচ্ছে যে আমার ব্রেকটা একবারে ক্ষয়ে গেছিলো, তারপরেও প্রায় 30-40 কিলোমিটার চালানো হয়েছে। এই কারণে ডিস্কটা একটু স্ক্র্যাচ পড়ে গেছে। এতে এখন যে মানে ব্রেকটা লাগাইছি এটা কিন্তু খুব তাড়াতাড়ি ক্ষয় হয়ে যাবে। তো এটাও যদি আবার মানে শেষ হওয়ার পর যদি আবার 10-15 কিলো চালায় সেক্ষেত্রে কিন্তু আমার ডিস্কটা মোটামুটি খুব বাজে একটা অবস্থা হয়ে যাবে। পরে হয়তো ডিস্ক চেঞ্জও করা হতে পারে।
তো এটার জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, সেটা হচ্ছে যে এরকম ব্রেক প্যাড শেষ হওয়ার আগেই আপনারা একটু চেঞ্জ করে নেবেন, নাহলে কিন্তু আমার মতো পরবর্তীতে প্রবলেমের শিকার হবেন। উপরে উঠা দেবো নাকি, ভিতরে ঢুকাবো, ওয়াশ করাবো এখানে? অনলাইনে আমি যখন ফার্স্ট দেখছি তো আমার মনে হয়েছে যে অটো মানে যেটা স্পা বা পলিশ যেটা অটো ওয়াশ করবে, এটা তেমন একটা মনে হয় না মানে ভালো হবে। তো আমার এটা মনে হয়েছিল, বাট এখানে কিন্তু আসলে আমি আসার পরে যেটা মনে হলো যে তাদের সার্ভিসটা আসলে অনেক ভালো এবং বাইক কিন্তু খুব যত্ন সহকারে পরিষ্কার করতেছে। তো আমি প্রাইমারি ভাবছিলাম যে 100 টাকা সার্ভিস আসলে কীরকম হতে পারে, তো এটা টোটালি ওর্থ ইট। তো মাস যদি মনে তাদের টোটাল এটা কার্যক্রমটা চলতেছে, তো আপনারা আপনাদের বাইক নিয়ে আসতে পারেন, ট্রাই করতে পারেন, খুব একটা ভালো সার্ভিস তারা দিবে আশা করি। এর আগে আমি অনলাইনে বাংলাদেশের ভিতরে এরকম দেখছি যে অটো মেশিনে আপনার বাইক ওয়াশ করা হয়, বাট এই ফার্স্ট আমি ঢাকায় দেখলাম, তাও আমার বাসার কাছে। তো আমার মনে হয় সবার এই এক্সপিরিয়েন্সটা একবার নেওয়া উচিত। তো থ্যাংক ইউ ভাই, আসবেন ইনশাল্লাহ ভাই, আল্লাহ হাফেজ। ভালো সার্ভিস দিছো, এরকম করে সবাইকে সার্ভিস দিবে, বুঝছো? এরা এত রূপটা কিন্তু সব, বুঝছেন? এরা সার্ভিস ভালো দিলে ভালো। না ভালো, ওরা ছেলে ভালো ভাই, আল্লাহ হাফেজ। হ্যাঁ, থ্যাংক ইউ। তো আলহামদুলিল্লাহ এই ছিল অটো স্পা অ্যান্ড ওয়াশ, সাথে ফোম ওয়াশ এবং পলিশ। তো আমি প্রাইমারিলি যেটা ভাবছিলাম প্রথমে যে যেহেতু অটো ওয়াশ তেমন একটা ভালো হবে না, যে ঠিকমতো কি ময়লা পরিষ্কার হবে কি না, বাট আমি টোটালি স্যাটিসফাইড। আপনার 100 টাকার মধ্যে টোটালি ওর্থ ইট। আর 100 টাকা এখন আসলে প্রমোশনাল অফার, হয়তোবা কিছুদিনের ভিতরে আবার এটার দাম বাড়িয়ে দিবে। তো এটা 150-200 টাকা হলে ঠিকই আছে, প্রবলেম নাই, মোটামুটি খুবই ভালো একটা সার্ভিস। আর যেটা হচ্ছে যে তাদের সিস্টেমটা আমি একটু বলে দেই, কারণ অনেকে এটা কনফিউশন থাকতে পারেন যে যেহেতু অটো ওয়াশ তো ওইভাবে কি ভিতরে ময়লা পরিষ্কার হবে কিনা। তো এটার জন্য তারা যেটা করে যে মেশিনে ঢুকে আগে তারা ম্যানুয়ালি ওয়াশ করে, ম্যানুয়ালি ওয়াশ করার পর দেন তারা অটো ওয়াশে চলে যায়, এবং যেটা ফোম ওয়াশ সেটা অটো মেশিন থেকে এই ফোমটা বের হয়, আর পলিশ তো ম্যানুয়ালি করে। তো আশা করি আমার মনে হয় ভালোই হবে। আপনারা যারা নতুন বাইক, যে বিশেষ করে মোহাম্মদপুরে যারা থাকেন বা মোহাম্মদপুরের আশেপাশে, তারা এই সার্ভিসটা একবার নিতে পারেন। হ্যাঁ, এই যে মাত্র করালেন। তো গাইস, তো আফটার পলিশ তো বাইকটার অবস্থা হচ্ছে এরকম। তো হয়তোবা সানের রিফ্লেক্টের কারণে কেমন আসছে জানি না, বাট সামনাসামনি কিন্তু খুবই ভালো লাগতেছে। তো গাইস, এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। সো টিল দেন টেক কেয়ার, গুড বাই অ্যান্ড আল্লাহ হাফেজ।